আমি প্রত্যেকটা প্রবাসীর স্ত্রীদেরকে বলবো, তোমাদের স্বামীরা বিদেশে থাকে, তোমরা একটু সংযম হইয়া চইল। কারণ বাংলাদেশে বেশিরভাগ জায়গায় খবর পাওয়া যায় বেশিরভাগ প্রবাসীদের স্ত্রীরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা স্বামীর কথা শোনে না। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে, বাজারে, পার্কে ঘুরে বেড়ায়। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা সমাজের মধ্যে বিশৃঙ্খলাতে লিপ্ত হয়ে থাকে। আমি সবার কথা বলি না, কিন্তু 90% মহিলারা এমন। আমি বলবো, ও প্রবাসীর স্ত্রীরা, দুনিয়ার সমাজের মহিলারা, তোমরা বেপরদা হয়ো না, নামাজ ছেড়ো না, স্বামীর অবাধ্য হয়ো না, আর তোমরা দুনিয়াতে রোজা ছাইরো না। এই 4টা কাম করতে পারলে তোমাদেরকে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরিয়েতে কবে বন্ধেরাটির ফুলাইন মাহফিল করো, আমরার বিরুদ্ধে দাঁড় করো বক্তারে। আমি চাই না তোমরার বিরুদ্ধে কথা বলতে মা, কিন্তু তোমরা তোমাদের কর্মের কারণে আলেমদেরকে তোমাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করো। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, নবী পরিবারের প্রতি মুহাব্বত যদি অন্তরে থাকে, আহলে বায়াতের মুহাব্বত থাকলে, মা ফাতেমার সাথে যদি কোনো বেরিয়ে জান্নাতে যাইতে চাও, আজকে থেকে বেফরদা ছিল না। মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাইলে স্বামীর অবাধ্য হয় না, গালিগালাজ কইরো না, বদদোয়া দিও না, মন্দ কথা বইলো না, তাইলে তোমরা অটোমেটিকলি জান্নাতে যাইতে পারবা। তো ওই আদি ডাক দিয়া কয়, কুফার সব চাইতে সুন্দর মহিলাটারে আমার জন্য আনো, আমি আজকে ওই মহিলারে নিয়ে আনন্দ করব। আচ্ছা, যে ইয়াজিদের মতো বেডা এই কথা কইছে, আপনি কোন ইয়াজিদ কি বালা মানুষ না বদ মানুষ? কথা কন্যা, বালা মানুষ না বদ মানুষ? অবশ্যই ইয়াজিদ একজন বদ মানুষ ছিল। ইয়াজিদ ইমাম হুসাইনের গলা মুবারককে ছুরি চালাইয়া কারবালায় শহীদ কইরা দিয়া ইয়াজিদ গেছেন নারী নিয়া ফুর্তি করার জন্য। আর ওই মহিলা কয়, আমার মনে কারবালার ময়দানের যুদ্ধের কষ্ট, ইমাম হুসাইনের যুদ্ধের কষ্ট আসে, কিন্তু বড় সুন্দর করে কয়, আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আইরে শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকেতে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকেতে বসে, চুরি দিয়ে কাটে গলা নাই রে আর প্রাণ, চুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো, রক্তে লালে কারবালার ময়দান। আইরে শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আইরে শত তীরের আঘাতে খাইয়া কান্দে হোসেন মা বলিয়া, শত তীরের আঘাতে খাইয়া কান্দে হোসেন মা বলিয়া, আরে নানা তুমি আছে কোথায় বাঁচে না আর প্রাণ, নানা তুমি আছো কোথায় বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি, মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি, শির কাটিয়া নে গো
আমার ওহে নানা জান, শির কাটিয়া নিল আমার ওহে নানা জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসছে তারা, হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসছে তারা, মাফ করিয়া দাও গো খোদা তুমি মেহেরবান, মাফ করিয়া দাও গো খোদা তুমি মেহেরবান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হাইরে শহীদ গল ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ও বন্ধুরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন তারা শহীদ কইরা দিয়া ওই কুফা নগরীর সুন্দরী মহিলারে আনছে ফুর্তি করার জন্য, মহিলা কয় ওই ইয়াজিদের অত্যাচারে আমি বাধ্য হইলাম তার কাছে আসতে, কিন্তু আমার অন্তরে কারবালার বিচ্ছেদের জ্বালা। এবার ইয়াজিদ ডাক দিয়া কয় আমি আমার সঙ্গে এই মহিলার সাথে কাউরে নিতাম না, মহিলারে আমার সঙ্গে গোড়ায় ওঠো, আমি গোড়াতে উইটা তোমারে নিয়ে আরব কুফার মরুভূমিতে চলে যাব, একা একা আনন্দ করব সে জায়গার মধ্যে তাবু লাগাইয়া। মহিলা কয় ওগো ইয়াজিদ, আমি তোমার সঙ্গে এইভাবে যাব না, তুমি একটা গোড়ায় উঠো আমি আরেকটা গোড়ায় উঠি। মহিলার মনে চিন্তা, নবী পরিবারে যারা ভালোবাসে, আমি মহিলা আমার দেহ কোনোদিন ইয়াজিদের কাছে বিক্রি করতে পারবো না, আমি যদি একই গোড়ায় উঠি আমার দেহ ইয়াজিদের দেহের সাথে লাইগা যাবে, আমি দেহ লাগাইতে পারবো না। ইয়াজিদ মহিলার কথা শুনছে, কারণ তার দেহ বুক করার জন্য সে যা বলবে তা শুনবে। ওগো পর্দার অন্তরালের মা, তোমার স্বামী বিদেশ থাকার কারণে তোমারে তোমার দেবরে, তোমারে তোমার এলাকার মানুষে কত সুন্দর সুন্দর কথা বলবে, তোমারে কত সুন্দর সুন্দর প্রশংসা করবে। এই প্রশংসা এমনে করবে না, এই প্রশংসাগুলা তোমার দেহ বুক করার পায় তারা। মারা গো, স্বামী বিদেশ থাকলে, ঘরের বাহিরে থাকলে যুবকদের আর এলাকার মানুষের কথায় পাগল হইয়া যায় না, পাগল হইয়া দেহটারে বিলাইয়া নিজেকে বাজারের সস্তা তরকারি বানায় না। আমি চাই গো মা, ওই মহিলা আহলে বায়াতের প্রেমিকের মতো তোমরা হইয়া যাও। মহিলা ডাক দিয়া কয় আমি গোড়ার পিটুইটা মরুভূমির প্রান্তরে চলে গেলাম। ইয়াজিদও চলে গেল। ইয়াজিদের দুইটা স্বভাবের কথা বলছি, একটা স্বভাব হলো ইয়াজিদ ছিল নারী লোভী, দুই নাম্বার স্বভাব ইয়াজিদ ছিল নেশাখোর মানুষ। মহিলার দেহের মধ্যে মরুভূমিতে যখন ইয়াজিদ ধরতে যায়, মহিলা কই ইয়াজিদ আমারে বুক করবা পরে আগে তোমার একটু নেশা করায়, তুমি যদি নেশা করো তোমার শরীরে শক্তি বেশি হবে। ইয়াজিদ নেশাখোর মানুষ, মদের নেশায় পইরা মহিলার কথা শুই না ওই মহিলার হাত দিয়া নেশা করছে। মহিলা কই ইয়াজিদ রে, আমি এত পরিমাণে মদ পান করাইছি, ইয়াজিদের শরীরে আর কোনো শক্তি নাই, অচেতন হইয়া মাটির মধ্যে বারুর মধ্যে পইরা রইছে। আমি ইয়াজিদের হাতগুলা বানছি, ইয়াজিদের পা গুলা বানছি, আমি বান্দা ইয়াজিদ যেমনে নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাইছে, আমি ইয়াজিদের গলাটারে ঠিক তেমন ভাবে কাটছি। আল্লাহর কসম রে, নবীর নাতির দেহ মুবারক একদিকে পড়া ছিল, গর্দান মুবারক আরেক দিকে পড়া ছিল, আমি ঠিক তেমন ভাবে ইয়াজিদরে মদ পান করাইয়া অচেতন বানাইয়া ইয়াজিদের দেহটার এইভাবে আলাদা কইরা ইয়াজিদের গর্দান আলাদা করছি, কল্লা আলাদা করছি। আমি হঠাৎ করে যখন সেখান থেকে চলে যায়, আমি দেখলাম ইয়াজিদের দেহটার কাছে শিয়াল আইসা তার দেহটারে টাইনা টাইনা খাইতেছে। শামে কারবালা কিতাব লেখে, সাওয়ারিকুল মুহরিকা কিতাব লেখে, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 16 খণ্ডের কিতাব লেখে। হেদায়েতে কারবালা, এই 4টা কিতাবের মধ্যে ইয়াজিদের মৃত্যুর কথা এইভাবে লিখতেছে। মহিলা কয় আমি দেখলাম তার দেহটা একবার অচেতন অবস্থায় পড়া, তো চেহারা আর মুখ তো মাথা তো খাইতে পারে না। পরের দিন ইয়াজিদের সৈন্যরা বলে আমরা তালাশ করতে লাগলাম, ইয়াজিদরে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তালাশ করতে করতে মরুভূমিতে যা দেখি ইয়াজিদের কল্লাটার হাড্ডিগুলা পড়ে আসে। ইয়াজিদের কল্লাটা কুফা নগরীর বড় বিল্ডিং এর ছাদের উপরে আইনা রাখছি। এ নগরবাসী দেখো, ইয়াজিদরে খুঁজে পাইছি, তবে তার দেহ পাই নাই, মাথা পাইছি। সবাই দেখতে জড়ো হয়েছে, সবাই বলতেছে জগতের মানুষ আমরা তাকে
দেখলাম এজিদের কল্লাটা যখন ওই কুফা নগরীর বিল্ডিং এর উপরে ছাদের মধ্যে রাখছে, আমরা তাকায় দেখলাম এজিদের নাকের ভিতর দিয়া একটা চিকন সাপ ঢুকে, এক নাক দিয়া ঢুইকা আরেক নাক দিয়া বাহির হয়। সবাই কয় লানতের ইয়াজিদ, ও লানতের ইয়াজিদ, নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইয়া এমনেই মরতে হয়, এমনেই মরতে হয়, দেহ খুঁজা পাওয়া যায় না। আল্লাহর কসম, যারা এই যুগে নবীজির সাথে দুশ্মনী করে, নবীর মিলাদ কিয়ামের কথা শুনলে গায়ে আগুন লাগে, এরা ওই দুষ্ট পাপাচার ইয়াজিদের মতো মরব। খোদার কসম, এদের কপালে ইমানদারের মরণ নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, ইয়াজিদ ছিল ইমাম হুসাইনের শাহাদাত বরণের হুকুমদাতা, কিন্তু যেই লোকটা ইমাম হুসাইনের ছুরি চালাইছে তার নাম হলো শিমর, যার বুকে কোনো পশম ছিল না। ওই শিমর নামক লোকটা কেমনে মরছে জানো? ওই শিমর নামক লোকটাও ছিল একজন নেশাখোর মানুষ। নেশা কইরা, নেশার গুড়ে আক্রান্ত হইয়া বাথরুমে প্রবেশ কইরা পিস্তা খায়া পইরা মাথা ফাইটা রক্ত বাইর হইয়া মারা গেছে। নবীর নাতির লগে দুশ্মনী কইরা যারা দুনিয়ার জমিনে করছে, এদের মরণ এমন ভাবে হইছে, আমরা যারা সুন্নি মুসলমান মুহররম মাস আশুরার মাস আগমন করলে, সোয়াদে কারবালার মাস আগমন করলে, আমরা মুসলমানদেরকে ওই জিনিসটা বুঝিয়ে দিতে চাই। কারবালার ময়দানে ইয়াজিদের সাথে সৈন্য ছিল 22,000, ইমাম হুসাইনের সাথে সৈন্য ছিল 72 জন। 72 জন ছিল ইমামদার আর 22,000 ছিল বেঈমান। ওই ইয়াজিদের দলের ভিতরে 7,000 ছিল কোরআনে হাফেজ, অসংখ্য মুফতি মুহাদ্দিস ছিল। এরা আলেম দাবি করছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখছে, পাঞ্জাবি লাগাইছে। আচ্ছা বলেন তো, হাফেজে কোরআন দাবি কইরা মুফতি মুহাদ্দিস হইয়া 22,000 যারা নবীর নাতির গলায় ছুরি চালাইছে, আপনি কি এদের পক্ষে যাইবেন? দাদারা 72 জন নবীর জন্য, নবীর উম্মতের জন্য জান দিছে, 72 জনের দলে যাইবেন। সিদ্ধান্ত আপনার। যেই যুগের মানুষেরা, মুসলমানেরা কারবালার ইতিহাস জানে না, এরার কাছে ইমানের ওয়াজ করলে কোনো লাভ হবে না। বেশি মানুষ যেই দলে, এই দল দেখা পাগল হয়ে যায়ও না, এইটা আসলে হক্কানি দল না। কারণ বেশি মানুষ ইয়াজিদের দলে ছিল, বেশি মানুষ বদরের যুদ্ধের কাফেরের দলে ছিল, বেশি মানুষ উহুদের যুদ্ধের কাফেরের দলে ছিল, আর কম মানুষ ছিল সাহাবায়ে কেরামের দলে, কম মানুষ ছিল নবীর দলে, কম মানুষ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে। তো নবীর পরিবার আহলে বায়াতের সদস্য 72 ছিল, এই জন্য কিন্তু দলটা ছোট না, এই দলটা জান্নাতি দল। আর ইয়াজিদের দলে 22,000 সৈন্য ছিল। খোদার কসম, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এবার বলেন, আমরা কি জান্নাতি না জাহান্নামী হইতে চাই? তো কথা কোন জায়গায়? কথা ওই জায়গায়। আমার নবীজি বলছেন, আল্লাহ এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে দিছে, আল্লাহ এদেরকে কবুল করেন, এদেরকে আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আমি এদেরকে সব প্রকার অপবিত্রতা দূর কইরা এদেরকে পবিত্র বানিয়ে দিছি। জোরে কোন? এত আস্তে কইলেন। আমার নবীজি এই দোয়াটা কইরা আয়াত নাজিল হওয়ার পর বের হইয়া গেলেন। সাথে নিলেন হযরত ইমাম হাসান আর হুসাইনকে। মারহাবা কন। সাথে নিয়ে আমার নবী খাতুনে জান্নাতের বাড়ি থেকে বর্তমান জুমা মসজিদ হইয়া মদিনা শরীফের দিকে প্রবেশ করার সময় আমার নবীজি ইমাম হাসান হুসাইনকে ডাইন এবং বাম হাতে লইয়া সামনের দিকে যায়। যাওয়ার সময় আরবের মরুভূমির পাথরগুলা ইমাম হাসান আর হুসাইনের পিঠ পা মোবারকের তলার মধ্যে লাগে। ইমাম হাসান উফ শব্দ করে, আমার নবীর সাথে সাথে উফ শব্দ করে। ইমাম হুসাইনের পায়ের নিচে পাথরগুলা লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইমাম হাসান হুসাইনের সাথে একই সাথে উফ শব্দ করেন? নবী আমার কয়, উম্মত হাসান হুসাইন যদি একটু কষ্ট পায়, আমি দয়াল নবী কষ্ট পাই। নবীজি কেন? বলে, হাসান হুসাইন হইল আমি নবীর দেহের একটা অংশ। কিসের অংশ? আমি নবীর দেহের একটা অংশ। আমার হাত আমার দেহের অংশ, আমার নাক আমার দেহের অংশ, আমার পাও আমার দেহের অংশ। পা কাইটা গেলে পুরা শরীরে ব্যথা অনুভব হয়, হাত কাইটা গেলে পুরা দেহে ব্যথার অনুভব হয়, নাকে ব্যথা পাইলে, মাথায় ব্যথা পাইলে পুরা দেহে ব্যথা অনুভব হয়। আমার নবী কয়, জগতের মানুষ
মানুষ। ইমাম হাসান আর হুসাইন কষ্ট পাইলে আমি নবীর দেহ মুবারকে কষ্ট অনুভব হয়, কারণ হাসান হুসাইন আমি নবীর দেহ মুবারকের অংশ। নবী বুঝতে পারলাম না কেমনে আপনার দেহ মুবারকের অংশ, আপনি তো কারোর মতো না, কেউ তো আপনার মতো না, তাইলে দেহের অংশ কেমনে? এবার শোনেন একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি সহ আরো 3 জন রাবী একই হাদিস বর্ণনা করে। আমার নবী একদিন মসজিদে নববীর সম্মুখে বসা, আবার কেউ কেউ বলেন হেরেমের পাশে বসা। এমন টাইমে নবীজির ফুফি আম্মা, কোন আম্মা? নবীজির ফুফি আম্মা দৌড়াইয়া কান্না করতে করতে আমার নবীজির সামনে এসে দাঁড়াইছেন। নবীজির ফুফি আম্মা যখন কান্না করেন, কেউ কেউ বলেন চাচি আম্মা, আমার নবীজির সামনে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া কয়ে, চাচি আম্মা, ও ফুফি আম্মা, আপনি কেন এইভাবে কান্না করেন? নবীজির ফুফি আম্মা অথবা চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা বড় কঠিন স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখার পর আমার মনটা মানতেছে না, আমার বড় কষ্ট লাগতেছে। আমার নবী ডাক দিয়া কয়ে, চাচি আম্মা গো, ও ফুফি আম্মা, 2 জন বর্ণনাকারীর কথা একই সাথে বলতেছি। আমার দয়াল নবী ডাক দিয়া কই, ফুফি আম্মা গো, আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি একটাবার আমি নবীরে বলেন না। নবী আমার এই কথা বলতে দেরি, নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি গতকালকে রাত্রবেলা আপনি নবীর দেহ মুবারকের একটা অংশ কাইটা, হাত মুবারকের একটা অংশ কাইটা আমি ফুফি আম্মার কুলের মধ্যে দিয়া দেওয়া হয়েছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে। নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কয়, নবী গো, যেই স্বপ্নটার কথা বললাম, আপনি তো কান্না করার কথা, হাসার কথা না, কিন্তু আপনি দুইটাই করতেছেন, হাসতেছেন এবং কাঁদতেছেন। কারণটা কি একটাবার বলেন না গো নবীজি? আমার নবী ডাক দিয়া কয়, ফুফি আম্মা, আমি কেন হাসতেছি এবং কাঁদতেছি জানেননি? কেন গো কেন? আপনি তো জানেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। নবীর ফুফি আম্মা কয়, না হ্যাঁ জানি, আপনার ফাতেমা জান্নাতের মহিলার সরদারিনী। ও আমার ফুফি আম্মা, আমার 2টা কন্যা সন্তান ইন্তেকাল করেছে, 2 জনকে হযরত উসমান জিন্নুরাইন বিবাহ করেছে। আমার শেষ কন্যা খাতুনে জান্নাত ফাতেমা, আমার ফাতেমার গর্ভ থেকে অল্প কিছুদিন পরে আমার নাতি ইমাম হুসাইন আগমন করবে। ও ফুফি আম্মা, এই জন্য এই কুল যখন হযরত ইমাম হুসাইন আগমন করবে, আগমন করার পরে সর্বপ্রথম আপনার কুল মুবারকের মধ্যে ইমাম হুসাইনকে দেওয়া হবে। এই জন্য আপনি স্বপ্ন দেখেছেন আমি নবীর দেহ মুবারক কাইটা আপনার হাতে দেওয়া হয়েছে। ও ফুফি আম্মা, এটা দিয়ে আমার আল্লাহ বুঝাইছে আমার ইমাম হুসাইন এটা ফাতেমার সন্তান না, এটা হইলো আমি দয়াল নবীর দেহ মুবারকের একটা অংশ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বেরি স্বপ্ন দেখছে নবীজির হাত মুবারক কাইটা হাতে দিছে, আর নবী কয় কিছুদিন পরে খাতুনে জান্নাত ফাতেমার সন্তান হবে, ওই সন্তান আগে আপনার কোলে আইব। নবীজি গায়েব জানে না, জানাই কে? জানাই কি? সূরা জিনের শেষ 2 আয়াত আমার আল্লাহ জানায় দেয় জগতের বান্দার দলেরা, বলে কি, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি, আমি আমার গায়েবের খবর কাউকে জানাই না, দেই না। তবে কেমনে দেন না, জানান না, বুঝতে পারলাম। ইল্লা মানির তাদামির রসুল, তবে আমার রসুল ছাড়া। এবার আপনারা দেখেন আমার হাতে একটা পানির বোতল দেখা যায়, আমি বললাম এই পানির বোতল আমি কাউকে দেই না, তবে আজকের মাহফিলের সবারত্ন পীর মুফতি নুরুল মুস্তফা নকশবন্দি হুজুর ছাড়া আমি এই পানির বোতল কাউরে দেই না। নুরুল মুস্তফা নকশবন্দি হুজুর ছাড়া, তার মানে পানির বোতল পীর সাহেব হুজুর রে দেই, আর কেউ রে দেই না। আমার আল্লাহ কয়
আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তাদমির রসুল, আমার রসুল ছাড়া আমার আল্লাহ গায়েবের খবর কেউরে দেয় না আমার রসুল ছাড়া। তার মানে আমার আল্লাহ গায়েবের খবর দেয় আমার রসুল রে, আর অন্য কাউরে দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমে শহর গো নবী না, বলেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমে শহর গো নবী না, বলেন এলেমে শহর গো নবী শাহে মদিনা। বন্ধুরা আমার, অল্প কিছুদিন পরে এবার খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে ইমাম হোসেন আগমন করলেন। আগমন করার পরে ঠিক আমার নবীর ফুফি আম্মার কুলে দিলেন। নবীর ফুফি আম্মা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলে নিয়া আমার নবীজির সামনে আইসা দাঁড়াইলেন। এমন টাইমে আমার নবীজির দরবারে ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিব্রাইল না মিকাইল, চারজন প্রসিদ্ধ ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে মিকাইল ফেরেশতা আগমন করলেন। এমন টাইমে আমার নবীর সম্মুখে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না। আনাস ইবনে মালিক কোনো সাধারণ সাহাবী না, খাদেমুর রাসূল যাকে বলা হয়। আমার নবীর 10 বছর একটানা খেদমত করছে। মারহাবা কন্যা। তো আমরা নবী পাই নাই, আমরা খেদমত করি কাদের? ওলামায়ে কেরামের। খেদমত করি কাদের? পীর মাশায়েখের। আর এখনের মুরিদের কথা বলা যায় না, মুরিদ হয়ে যায় বেয়াদব টাইপের। কোন রকম বাঁচবার লাগে মুরিদ হয়। পীর সাহেবের দরবারে বিরিয়ানিটা, খিচুড়িটা, সিন্নিটা হইলে যায়, খাইয়া চলে আয়ে, পীরের অনুমতির চিন্তা করে না। পীরের সামনে যায়, সালাম নাই, আদব নাই, মুসাফা নাই, কোনো কিছু নাই, দাঁড়ায় থাকে। ভাল লাগলে দাঁড়ায়, না লাগলে সরে। পীরের সাথে কোনো সুন্দর আদব নাই। পীর খাওয়ার আগেই লোকমা দিয়া নিজে খায়, পীরের অনুমতি নেওয়ার চেষ্টাও করে না। সুন্নিদের আদব হইল হক্কানি পীর, যারা যারা আল্লাহর বুজুর্গানে দিন, যার কাছে আমি বায়াত গ্রহণ করছি অথবা করি নাই, হক্কানি পীরের সামনে গেলে মাথা থাকবে নিচে, নজর থাকবে নিচে, যাই এই কদম বুঝি, না পারলে সালাম, না পারলে হাতে সালাম। কথা কয় না। খাইতে বসছি একসাথে, হুজুর আপনি তাজিম লন, এরপরে আমি খামু। আর হের ফাতে খানাটা ফললে হে আগুই খা, মাতে না তো, ঠিক না? এটা কি পীর আর মুরিদের খাসিয়ত হওয়ার কথা? পীর মুরিদের খাসিয়ত হবে আদব। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। কিন্তু তুমি মুরিদ আর তোমার পীর, দুইটার মাঝে পার্থক্য খুঁজতে গেলে দেখা যায় পীরে যেই চেহারে, তুমি এই চেহারে। আরে পীর যেই চেহারে বসছে, তুই মুরিদ যদি হক্কানি মুরিদ হস, পীরের হক্কানি অনুসারী হস, পীরের সমান হইয়া না বইয়া পীরের নিচে বইয়া থাকবে। কথা কইন না, কথা কইন না। পীর তোমারে কথা বলছে, তুমি কথার লগে কইলা না বাজান এটা তো এমনই তো না, এটা এমনইব। আরে না বেটা, হক্কানি পীর তোমারে কোনো কথা বলছে, যদি কথাটা তোমার পছন্দ না হয়, ঠিক আছে বাজান বইলা মাইনা নিবা। আর তোমার কত হইলো হুজুর এটা করছে না, এটা এমনি না হইলে, এমনি হইলে ভালোই লইলে। ফিসাবের আগে দিয়ে সর্দারি চলে নিও। আর আমরা তো এটা বড় সর্দারি, হক্কানি বড় পীর মাশায়েখ যারা, বুজুর্গানে দিন যারা, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে দিয়ে দেখলাম, এবং আর তাজকিরাতুল আউলিয়া যেটাতে 288 জন আল্লাহর ওলি জীবনী, আল্লাহর খাস ওলি যারা, ওনাদের মুরিদরা, ওনাদের ছায়া যে জায়গায় পড়তো এই জায়গায় ফাঁ দিত না। আর অনকালের মুরিদরা ফিসাব দেন দিয়ে আড়ে, সামনে সামনে দূরে হয়। কথা কই না তো, ইটা কইলে অন ভালো লাগে না। হ্যাঁ চিন্তা করে ফিসাব গীতা, আমি লাখ টাকার মালিক, আমি বুঝি ফিসাবের কাছে যে এর ফাঁ দূরে সালাম করতাম। এ আদবই বুঝে না, ঠিক কিনা? তা আদব যে ব্যক্তি নাই, এ ব্যক্তি বেয়াদব, মাহরুমে গাস্তার ফাজলে রব, বেয়াদব, আল্লাহর ফজল রহমত থেকে দূরে থাকে।
বাজান আমার, আমি আর ডাইনে বামে না যায়া আমার আলোচনা শুরু করব, যেহেতু আমার মাহফিলের পরবর্তী সময় আপনাদেরকে নিয়ে হযরত মাওলানা পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব তকরির করবেন আর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমার মা বোনদের আবদার, আপনাদেরকে নিয়ে আমি তাদেরকে নিয়ে একটু দোয়া করার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসেন আমরা সবাই একটু মুনাজাতে হাত বাড়াইয়া আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। রহমাতুল লিল আলামিন খতমে রসুল জানে জাগা, আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে। মাউদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত শাহবাজপুর বন্দরে হাটি সোয়াদে কারবালার স্মরণে 11তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আল্লাহ মুফতি ইবনে মুফতি মুফাসসিরে কোরআন মুফতি উবাইদুল মুস্তাফা সাহেবের সাহেবজাদা জামানার সুন্নি গগনের গৌরব গৌসে পাকের নায়েব আল্লামা গাজী পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি হুজুরের সবারত্ন সবাই আল্লাহ জান্নাতের বাগানে আমার এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমারে খুশি করার জন্য এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে নবীজির রওজার পাশে হযরত সিদ্দিক আকবরের দরবারে, তার পাশে ফারুক আজমের দরবারে, নবীজির রওজা থেকে একটু সামনে গেলে আমার দয়াল নবীজির কলিজার টুকরা আল্লাহ জান্নাতুল বাকির গোরস্থানে অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আনসার, মুহাজিরদের দরবারে আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবানু কাবা, আব্দুল্লাহ খিয়া সহ হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার, আতে রাসূল হিন্দাল বলি খাজা গরিবে নওয়াজের দরবারে, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামের দরবারে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও রে। আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়ে দিবে না আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে আমার যেই মা বোনেরা হাত বাড়াইছে, ওই মা বোনেরা জানে কিনা জানি না, জানি না কার জন্য জানি, আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি, এলাকার বাঁশপুরার বাঁশগুলা পাইকা লালায় লাল হইয়া রইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি, এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করি, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি, এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে, আল্লাহ আমরা রে গায়ে কাফনের কাপড়
কাপড় লাগার আগে আমরারে দুইটা এহরামের কাপড় না পরাইয়া মৌতের ডাক দিও না। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। সন্তান জন্ম দেওয়ার সময় মা জননীর কলিজাতে এমনও সন্তান আছে লাথি দিছে, মা জননী মরণের আগ পর্যন্ত সেই কষ্টটা সহ্য করে। ও দয়াল আল্লাহ, এখানে অনেক সন্তান আছে যারা বাড়িতে যায় সবার মুখ দেখবে, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখবে না। জানি না রে আল্লাহ, যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, মাঘ মাসের শীতের দিনে মা বিছানার ডান দিকে বাম দিকে শুধু গড়াগড়ি করছে, সন্তানটার নি ঠান্ডা লাইগা যায় ওই কথা মা চিন্তা করছে। ও আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। অনেকে তিমের হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম গো আল্লাহ। যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরে রাজাব। আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা পর্দার অন্তরালের মা বোনেরা জানি তাদের মারে আর বাবারে হারাই আজকের মুনাজাতে হাত বাড়াইছে। আমার নবীনা বলছে, দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইরা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ আছে গো, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেকটা প্রবাসীদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। মাবুদ গো, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বলে কানবে। তোমার হাবিবে কিবরিয়ার উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। বলেন, যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, আরে সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ, মরণের আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বাজান আমার, আমি ডাইনে বামে যাব না, আমি কয়েকটা ওয়াকিয়া বলে ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করছি। মাহফিলটা যেহেতু সোহাদে কারবালার মাহফিল, জানি তো আমরা সবাই কারবালার ওয়াজ ইমাম হুসাইন কেমনে শাহাদাত বরণ করলো, কিভাবে করলো, কেমনে কারবালায় গেল, এ ওয়াজ সব হুজুররা করে। ইমাম হুসাইনের যেই ব্যক্তি শাহাদাত করলো, ইমাম হুসাইনের গলা মোবারকে যেই ব্যক্তি ছুরি চালাইলো, তার নাম ইয়াজিদ এবং শিমর। জানেননি আপনারা? ওই ইয়াজিদ ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইয়াজিদের শেষ পরিণতিটা কি হয়েছিল এটা তো আমরা অনেকেই জানি না। আমি চেষ্টা করব নবীর বংশের সাথে দুশ্মনী করলে এদের শাস্তিটা কি হয় সেটা বলার জন্য, আহলে বায়াতের সাথে দুশ্মনী করলে এদের শাস্তিটা কি হয় সেটা বলার জন্য। কারণ আমরা সুন্নিরা আহলে বায়াতকে স্মরণ করে আহলে বায়াতের স্মরণে সোহাদায়ে কারবালার মাহফিল করলে আমরারে বন্ড বেদাতি বলা সহজ, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসা বড় কঠিন বিষয়। সবাই পারে না, যারা মুমিন তারা পারে। কথা মনে হয় বোঝেন নাই। আহলে বায়াতকে ভালোবাসতে পারে যারা, তারা মুমিন হয় যারা। আহলে বায়াতকে ভালোবাসলে, তাদের স্মরণে মাহফিল করলে সমালোচনা করে তারা মুনাফিক হয় যারা। এজন্যই তো আশেক নিজে সুরে সুরে লিখতেছে, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরানো বীর দিবানা। ঠিক কিনা? তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরানো বীর দিবানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মোরা আজ পরাধী, তবুও ভালো বেসে যাব হোক মরণ যদি, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরানো বীর দিবানা, সুন্নিরানো বীর দিবানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি যেই কথা বলতেছিলাম, নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে জিয়াদ, 2 নাম্বার ইয়াজিদ, 3 নাম্বার শিমর। ছুরি চালাইছে শিমরে, দাওয়াত করছে ইয়াজিদে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিল সে জায়গার গভর্নর। এ 3টা ব্যক্তি আল্লাহর নবীর বংশধরের গলা মুবারকে ছুরি চালাইছে। কারবালার বয়ান, কোরআন হাদিসের বয়ান করতে গেলে অন্য সাবজেক্টে যাওয়া লাগবে। কারবালার বয়ান হলো কারবালার বয়ান হলো ঘটনা, ইতিহাস এবং কাব্য রচনার মতো কথাগুলো আপনাদেরকে বোঝায়া দেওয়া লাগবে। তবে মনোযোগ দিয়া শুনেন, নবীর বংশধরের সাথে যারা দুশ্মনী করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, কেউ যদি হযরত ইমাম হাসান আর হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী, এর 4 জনকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে আমি নবীজি ঘোষণা করলাম এরা 4 জন সহ
আমি দয়াল নবী, আমরা হলাম আহলে বায়াত, পাক পাঞ্জাতন। আশেক সুরে সুরে ব্যাপারে লেখে, ও মনোবাই আমার নবী যে সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মনো পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মনো পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনোবাই মক্কায় ও মদিনার মাঝে সোনার সিন্ধুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের আটা, আমার মুর্শিদ বিনে খোলা বিষম দাই রে মনো পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মনো পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝাই। মারহাবা কর। আমার এক ওস্তাদ আজকে আমার ফোন দিছে, আমি গত 3 দিন তোর ওয়াজের লাইভ দেখতাছি, আমি তো তোর ওয়াজ শুনি না, হইন না আমার কাছে হইন না ভালোই লাগছে। আমি কইলাম কে লাগে হুজুর? কারবালার ওয়াজের ভিতরে যে অত গজল গাউন যা, এটা তোর ভিতরে দেখছি। কারবালার বহুত ওয়াজ শুনছি রে, কিন্তু কারবালার ওয়াজ অতলা গজল শুধু তোর ময়ে শুনছি। আমি কইলাম যে হুজুর আপনি আমার লেগে দোয়া করেন, আমার মা তোর এই ওয়াজ 3 দিন হইন না বক্ত হয়ে গেছে গা, তুই যে কোনো সময় আমার বাড়িতে আন লাগবো, আমার মারে 2টা কারবালার ওয়াজের গজল শোনায় দেওয়ান লাগবো। আমি কই হুজুর আমি রেডি অল টাইম। কি তার মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। তো চেষ্টা করব আমার যেটা দিছে এটার উপরও কথা বলতে, আবার আপনাদের কাছে আহলে বায়াতের মুহাব্বতের কথাও বলতে। এই ওয়াজটা করতে গেলে আমার ওয়াজের সাবজেক্ট দন লাগে না, আমার ওয়াজ অটোমেটিকলি 5-7টা সাবজেক্ট এমনিই ঢুকে। আর যেহেতু ফিসা হুজুর আছেই পাশে বসা, আমি আইতে গেছি হুজুর ওয়াজটা কিতা করতাম। তো হুজুর কইছে যে কারবালার মাস যেহেতু ওয়াজ কারবালার, ওই বক্তারা সবাই স্টেজে ওঠে আর কারবালার ওয়াজ করে, সবাই ইমাম হাসান হুসাইন আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ করতে করতে ইমাম হুসাইনের শহীদ পর্যন্ত গেলে শেষ। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাকের গলা মুবারকে 72 জন সদস্যরে ইয়াজিদের দলেরা কেমনে কতল করছে, শাহাদাত করছে, আর করার পরে এরার কি অবস্থা রয়েছে, এই ওয়াজটা পর্যন্ত যাওয়া হয় না। আমি চেষ্টা করব সেখান পর্যন্ত যাইতে। তা আমার নবী রাহমাতুল্লিল, আসতে কইছে রাহমাতুল্লিল আলামিন নবীর শান কি কম না বেশি? আসতে কইছে কম না বেশি? আমার নবীর শান যে বেশি, এই বেশির জন্য আল্লাহ তাআলা নবীকে নবীজির ইন্তেকাল শরীফ উফাত শরীফের পরে গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলা মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে মসজিদে কুবা বরাবর হাতের ডাইন মাঝ বরাবর যায়া একটা কূপ বানায় রাখছে। ওই কূপের নাম হলো বীরে গার্স। বীরে গাছ, যে বীরের পানি দিয়া আমার নবী ওযু করছে। নবীজির ইন্তেকাল শরীফের পরে এই পানি দিয়া নবীরে গোসল দিছে। আমার ঘরে পানি এখনো আছে, গোসল দিছে। তা আমার নবীজি একদিন বীরে গাছের পাশে ছোট্ট একটা হুজরাখানা, যেখানে নবী নামাজও পড়তেন আবার একটু আরামও করতেন। তো বীরে গাছের পাশে আমার নবী আরাম করতেছেন। এমন টাইমে আমার নবীর কলিজায় না তো মুহাব্বত বেশি, নবীজির কলিজায় একটু টান লাগছে, আরে আমার ইমাম হাসান আর হুসাইন জানি কই। নবীজি এখান থেকে বাইর হইয়া একটু বরাবর পশ্চিম উত্তর বরাবর গেলে সামনে মাটির একটা ঘর, আর আদালতে মাওলা আলী। এই মাটির ঘরটার উপরে কোনো ছাল নাই, মাটির ঘর, চারিদিক দিয়ে বেষ্টনী দেওয়া। এটারে বেষ্টনী দিয়ে রাখছে এই কারণে, কারণ জানে সৌদি সরকার আহলে বায়াতের এত প্রেমিক বাংলাদেশ বহির্বিশ্বে আছে, এরা যদি এই মাটির ঘরের কাছে যায় আর একটু একটু করে যদি মা ফাতেমার বাড়ির মাটিটা লইয়া যায়, এই মাটি এখানে রাখা সম্ভব না, এরা লইয়া যাবো গা। তখন আমি যে দেখলাম ওই ঘরটা, আমার দয়াল নবী কয় আমি আবার বীরে গার্সের কাছ থেকে মা ফাতেমার গড় মুবারকের সামনে গেলাম। জোরে কোন মারহাবা। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, আমি নবী যখন বীরে গার্সের কাছ থেকে মা ফাতেমার ঘরের সামনে গেলাম, ঘরের সামনে যাওয়ার পরে আমি দেখলাম ঘরের দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুলা দিল। আমি নবীজির সামনে হযরত মাওলা আলী বেলায়েতের বাদশা, আমি নবী ঘরে প্রবেশ করলাম। মাওলা আলীরে দেখলাম ক্ষুধার্ত অবস্থায় ঘরে অবস্থান করে। আমি আর একটু সামনে গেলাম, ঘরের
ঘরের দরজায় যায় দেখি খাতুনে জান্নাত মা ফাতেমা উনি ঘরের দরজার মধ্যে বইসা বইসা জাতার ভিতরে আটা মারাই করতেছে, জব মারাই করতেছে। আমি ডাক দিয়া কইলাম, ফাতেমা ও ফাতেমা, তুমি যে জব মারাই করতেছো আমার মৌলা আলীর মুখটা দিয়ে কোনো ফ্যাকাশে দেখা যায়। এ ফাতেমা, কারণটা একবার বলবানি? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কই, আব্বাজান আমার ঘরের মধ্যে আজকে 9 দিন কোনো খানা নাই। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা আমার কাছে তুমি ক্ষুধার্তের বর্ণনা শোনাও। আমি দয়াল নবী আজকে 14 দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটের মধ্যে নাই। আমি জানি তোমার ঘরের মধ্যে জাতার মধ্যে তুমি যে ঘুরাইতেছো, এই জাতার মধ্যে তো কোনো জব দেখা যায় না, কেন ঘুরাও? খাবার দিবা কোথা তাইকা? খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বাজান আমি জাতার মধ্যে জবটা ঘুরাইতাছি এই কারণে, জব সারা জাতাটা ঘুরাইতাছি এই কারণে ইমাম হাসান হুসাইনকে দেখতেছেন তিনি খেলা করতেছে। ও আমার কলিজার টুকরা আব্বা, মৌলা আলী ঘরের দরজার সামনে দাঁড়ায়া রইছে। আমি এই কারণে জাতাটা ঘুরাইতেছি যেন ইমাম হাসান হুসাইন মনে করে এটার মধ্য থেকে জব মারাই হইয়া আটা বের হবে, আর আমি খাতুনে জান্নাত তারারে খাবার দিব, তারা সেই অপেক্ষা করে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা আমার আল্লাহ তাআলা আহলে বায়াতকে নৈরাশ করবে না, সামনে আসো তো দেখি আমার আল্লাহ নি তোমাদেরকে আমাদেরকে একসাথে কবুল করে। বাজানো এত কষ্ট করছে আহলে বায়াত, আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার সামনে টান দিয়া নিলেন। খাতুনে জান্নাতের সামনে টান দিয়া নিয়া আমার নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল, ওই চাদরটারে আমার দয়াল নবী এইভাবে মেইলা দইরা ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো, মাওলা আলীও তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো, হাসান হুসাইনও তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। তারা 4 জনের চাদরের নিচে ঢুকাইয়া আমার দয়াল নবী মাঝখানে থাইকা নবী আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত আমরা নবীর শান কোরআনে পাই, ফাঞ্জাতনের শান কোরআনে পাই, এরা পায় না। কানার দলেরা পাইছে না, পাইতো না। দেখবেন এরা কবরে যাওয়ার পর আমরা জান্নাত পামু, এরা কানার মতো যেমন নবীর শান আর ফাঞ্জাতনের শান পাইছে না, এরা জান্নাতও পাবে না। আর আমরা যারা ফাঞ্জাতনের পাগল, আহলে বায়াতের পাগল, জান্নাত আমরা তালাশ করা লাগবে না। জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন আমাদেরকে জান্নাতে টান দিয়া কুল মুবারকে কইরা জান্নাতে নিয়ে যাবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? বাজার আমার গভীর মনোযোগ। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। নবী এই কথা বলতে দেরি আমি খুতবায় যে আয়াত পড়ছি আল্লাহ ডাইরেক্ট এই আয়াতটা নাজিল করে দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ নিশ্চয় যারা আহলে বায়াত, নিশ্চয় যারা আমার নবীর বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে দিয়া আমি আল্লাহ এদেরকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানায় দিছি। এরা পবিত্র, এরা ফাক, আর এই জন্য আমরা এদেরকে বলি ফাক ফাঞ্জাত। কোরআনে আসেনি, হাদিসে আসেনি, শুধু নাই ওহাবির আর তকদিরে, ঠিক কিনা? বাজান আমার শোনেন মনোযোগ দিয়া। এরার নাম আমি মহান্ত, আমার লজ্জা লাগে, একবার শরম লাগে। কি লেগে জানেন? মানে এরা আজীবন পর্যন্ত মাজারের বিরোধিতা করছে। আজকে দেখলাম সিলেটে শাহজালাল ইয়ামিনীর মাজারের দান বাক্সে সিলগালা করার পরে মাজারের টিহাডি গনবার লাগিয়া এ ওহাবিডি বইছে। কথা কয় না? কিতা করতো? মাজারের টেহা দন তো মাজারের টেহার হিসাব নিব ভালো কথা। এরা তো মাজারের টেহা পয়সা দেয় না, মাজারের টেহা পয়সা গরু ছাগল দন বেদাত জানে। এরা যেহেতু বেদাত জানে, এরা কি লেগে মাজারের টাকার হিসাব চাইবো? সুন্নিরা মাজারের টাকা দেয়, সুন্নিরা মাজারের টাকার হিসাব চাইবে। এরা আবার কইতেছে ইয়া
এতদিন হিসাব পাওয়া গেছে না, 3 দিনে 17 লক্ষ টাকার উপরে প্রায় 18 লক্ষ টাকা পাওয়া গেছে। তা আমরা আবদার করি ডিসি সরোয়ার সাহেব, আপনি যে এত সুন্দর করে মাজারের টাকার হিসাব চাইলেন, কই এতদিন পর্যন্ত 5 আগস্টের পরে বাংলাদেশে 100টার উপরে মাজার ভাঙছে, আপনার মতো একটা ডিসিরও দেখলাম না মাজার ভাঙ্গার বিচার চাইতে। আপনি বলতেছেন মাজারের টাকার হিসাব নিয়ে দেওবন্দি মাদ্রাসা বানাইবেন, কোথাও কসম বুঝা গেল আপনি বাংলাদেশে কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কোথা কি কসম করে বলি, আল্লাহর ওলির মাজারের টাকা দিয়া অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে এমন ডিসি বাংলাদেশের দরকার নাই। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? মাজারের টাকার হিসাব নিবেন কিন্তু মাজার ভাঙ্গার বিচার করবেন না। আপনি আমার কোন জাতের ডিসি হইছেন? কথা কয় না। পরের দিনই ফত্তাহার, পরের দিন ওই ফত্তাহার। শাহজালাল ইয়ামিনীর কারণে তো মুসলমান হইছেন। কথা কয় না। মুসলমান আসতো বাপদাদা সৈত্য গোষ্ঠীর RSBSCS খতিয়ান যাচাই করে তো এইটা হিন্দুর ফুটাইতা ছিল। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে এই তো দুটিটা খুললা লুঙ্গিটা ফরাইছে ওই আল্লাহর ওলির মাজারটা ভাঙ্গা লইবার লাগা, শাহজালাল ইয়ামিনীর মাজারে ইট খুলবার লাগা, খুলবার লাগা কত রকমের পায়তারা চালায়। আবার আজকে যখন টাকার হিসাব করতে গেছে এই টাকা গণবার লাগা যারা মাজার ভাঙচুর করে এরাই বসতে, তার মানে বোঝা যায় এরা লুবির গোষ্ঠী, লুবির জাত, এদের ঠাই বাংলাদেশে নাই। ডান হাত তুলে বলি ঠিক না বেঠে? সব ভাল লাগে, মাজারে টেহা দন ভাল লাগে না। এতদিন মাজারে টেহা দেওয়ারে বেতা তো কইস, আজকে আবার মাজারে টেহা গনবার লেগে বইয়া রইছ। কিশোরগঞ্জের ফাগলা মসজিদ মাসে মাসে টেহা গনে। আমার দেখাই টেহা গনবার সময় যে বয় হিট ওই হিটা কিরে মাজারে টেহা দন না না যায় তো মাজারে টেহা গনবার বইতে ভাল লাগে। মাজারের টেহা দন বেদাত, মাজারের টেহা গনা বলো দাঁত, মজা লাগে তো। টেহার ঘেরান ফাগলেরও ভাল লাগে। কথা কয় না ঠিক কিনা? আমরা মাজারওয়ালারা বড় ভালো। বলে হুজুর কেল্লাই গা? আমরা মাজারওয়ালারা নসিব বড় ভালো। আমরা এরার ফাইজলামিটি দেখমু আর আল্লাহর কাছে কান্দামু। আল্লাহ কয় তোরা কানবি আর আমি একদিনে ডিসির মতো একটার ভত ধার করে সিলেট থেকে বাগাই দিব। ঠিক কিনা? তো আমরা একটা দোষ আছে, আমরা দুষ্ট হইল আমরা মাজারটির আশেপাশে এই যে ডলাডলিটা চলে, এই যে তামুকটা চলে, কথা কই না রে ঠিক কিনা? এই যে আমরা মাজারটির দ্বারো তা আমার ডিসির কাছে কত হইল মাজারের টেহার হিসাবটা লওয়ার আগে মাজারের আশপাশ থেকে এমন ফাগল ছাগল দিবে যেটি গাঞ্জা খাই দিলে দৌড়াও। বলে হুজুর ফাগল দি, আর আসল পাগল যারা এরা গাঞ্জা লইয়া ফাগল না। কথা কই না কে রে? ইটা গাঞ্জা খাইবার লেগে ফাগল সাজছে, যেটা আসল ফাগল এটা গাঞ্জা খাইতো না। কথা কই না কে রে? হ্যাঁ নাম দেয় উরুস মুবারক, এ বেড়ি ঈদ দিয়ে গান করে, ইতো বুঝি পাগল। ইতার লেগে সুন্নি জামাতের আরো বড় বদনাম। কথা কন না কেন? হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ওলি কি শুরু না বড় আসতে গেছে তো বামনবাড়ি এলাকাটার মানুষটারে এই তিতাস এলাকার ভিতরে আগমন কইরা হযরতে কেল্লা শহীদের পুরা দেহ হয়েছে না। আস্তে একটা কেল্লা ইয়া শুধু পুরো হিন্দু পরিবার মাচ্ছা এ মাচ্ছা পরিবারের খাদেম বাড়াই দিছে। এই তার আশেপাশে যে গান বাজনাটি হয় এমনকি কেল্লা শহীদ খারাপ হয়ে গেছে গা। এরা যদি জিঙ্গে মাথার বাঙ্গস কেল্লা গা মাথার বাঙ্গালায় মাথার ভিতরে অশালীন কাজ হয় তো তোর মাথার ভিতরে রুগ হয়েছে আর উকুন হয়েছে মাথাটা খাইতে হলাই দে। কথা কই না কেরে? মাজারের আশেপাশে অশালীন কাজ হইলে তুই মাজার ভাঙতে গেলে গা অশালীন কাম বন্ধ কর। মাজারে যিনি আছে তিনার কারণে ইসলাম শিখছি, তিনার সাথে কোনো বদনামে বদমাশি করা যাবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ইতালে আমরা কথা কইলে কয় মাজার পূজার, তা আমরা মাজার পূজারি, তোরা মন্দির পূজারি। নির্বাচনের আগডা দিয়া 5 আগস্টের ফস্তা দিয়া কি পরিমাণ পূজার মণ্ডপ দিনে এডি হারা দিছে, এটা আল্লাহ ছাড়া কেউ কইতারতো না। আমরা আল্লাহর মাজারে দিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া মুনাজাত কইরা দোয়া করলে এটা তোরার কাছে বেদাত লাগে। আর মন্দিরের ভিতরে যাইয়া রাম কীর্তন কইয়া মন্দিরের প্রসাদ খাইয়া মন্দির পাহারা দেওয়া তোরার কাছে দাঁত লাগে। তার মানে বোঝা যায় তোরা এমন মিথ্যা প্রতিহত কইরা আমাদেরকে বিভিন্ন রকমের পায়তারা কইরা ইসলাম থেকে দূরে সরাইতে চাস। আসলে বাংলার মুসলমান এত সহজ সরল না, বুঝে তুমি দূরে সরাই দিবা। মানুষ বুঝে কোনটাতে ইসলাম আর কোনটাতে ইসলাম না। বাংলাদেশের সংসদটার দিকে চাইলে এর থেকে আরো ভালো বোঝা যায়। আমি আমার জন্মের পরে 27-28 বছর বয়সে সংসদে এমন ঝগড়া কার্য ফসাদ আর কোনোদিন দেখছি না। এবারে সংসদে যে পরিমাণ ঝগড়া হইতেছে কথা শুনে
ঠিক আছে না? কিতা লইয়া জোরে কও, কিতা লইয়া? বন্ধক লইয়া, বাগাবাগি লইয়া। আমার কথা হইল সংসদে উম্মে সালমা, তুমি কি খবর জানোনি আমার ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুভক্ষণে কি বাক্য শোনাইলেন? হে গো উম্মে সালমা, আমার ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিবে, গর্দান মুবারক আলাদা করে দিবে। দয়াল নবী, আমি কেমনে বুঝবো? আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, এই নাও তোমারে আমি একটা বোতলের মধ্যে, একটা পাত্রের মধ্যে কিছু মাটি দিলাম। যেই দিন দেখবে মাটিটা লাল হয়ে গেছে, মনে করবা আমার ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। হায় রে ও শাহবাজপুরের বন্দর হাটির মানুষ, উম্মে সালমা যতদিন পর্যন্ত আমার নবীর সামনে ছিলেন, আমার নবীর কাছে ছিলেন, প্রত্যেক দিন একবার করে আমার নবীর কাছে আসতেন, আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাটি তো লাল হয় নাই। আমার নবী কয়, আজকে লাল হবে না, অমুক দিন লাল হয়ে যাবে, যেই দিন আকাশের মধ্যে সূর্য উদয় হওয়ার পরেও সূর্য পশ্চিম আকাশে ডুবে যাবে, লাল লালিচা হয়ে যাবে, ওই মাটিটা লাল হয়ে যাবে, আমার ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। উম্মে সালমা কান্দে আর ডাক দিয়ে কই, নবী সেই দিন কোন দিন? আমার নবী কই, ইয়াউমুল আশুরার দিন। কোন দিন? ইয়াউমুল আশুরার দিন, মানে আগামী শুক্রবার। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, এই 2 দিন কোনো মানুষ যদি রোজা রাখে, আশুরার 9 তারিখ এবং 10 তারিখ, তাহলে ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। আমি আমার শাহবাজপুরের বন্দর হাটির মাদেরকে বলবো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, মুসা নবীর উম্মতের সুন্নাত, আমার নবীর সুন্নাত, নবী সাহাবায়ে কেরামের সুন্নাত, আশুরার দিনের রোজা, আশুরার আগের দিনের রোজা। কেউ যদি এই 2 দিন রোজা রাখে, তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। মারা গো, আশুরার রোজাগুলা রাখো, রাখলে তোমার গুনাহ মাফ হবে। আমরা এমনে এমনে ইয়া হাসান শাহ হোসেন বলি না, সোহাদে কারবালার কথা বলি না, মুহররমের কথা বলি না, আমরা এমনে এমনে কারবালার কথা বয়ান আশুরার মাহফিল করি না। আশুরার দিনে শুধু ইমাম হুসাইন শহীদ হয় নাই, আশুরার দিনে আমার আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেছেন, আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেছে, ইউনুস নবীর দোয়া কবুল করেছে, দাউদ নবীর দোয়া কবুল করেছে, ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছে, মুসা নবীর উম্মতদেরকে খানা দিয়েছে। এই জন্য তারা আশুরার দিন রোজা রাখছে। আমার নবী যখন আশুরার দিন রোজা রাখে, সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই দিনে রোজা রাখে, আপনিও রাখেন, ইহুদিদের মতো হয়ে যায়। আমার নবী কয়, আগামী বছর এই দিন যদি আমি নবী থাকি, তাহলে আমি নবী আশুরার দিনের আগে ইয়ামুত্তা আছে, মানে 9ম দিনে আমি একটা রোজা রাখবো। আমার নবী কয়, কেউ যদি আশুরার দিন এবং তার আগের দিন, মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন রোজা রাখে, সে ইহুদিদের সাথে যুদ্ধ করলে যে সওয়াব পাইতো, এই 2 দিন রোজা রাখা যুদ্ধের সওয়াব পাওয়া যাইব। খালি ইয়া হুসাইন শাহ হুসাইন কইলে হইব না, রোজা রাখুন লাগবো, লাগবো নি? লাভ আসেনি? আসরে মুসলমান। উম্মে সালমা চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় হচ্ছেন, 5-6 বছর বয়স। আমার নবীজি বর্তমান মসজিদে নববীর বাবু সালাম দরজার একটু পাশে একটা দরজা, বাবে আবু বকর, বাবে আবু বকর, এ বাবে আবু বকর থেকে একটু সামনে গেলে রিয়াজুল জান্নার একটু আগে আমার নবী ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে নিয়ে বইসা রইলেন। আমার নবীজির ডান রান মুবারক উরু মুবারকের উপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বান রান মুবারক উরু মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওনাদেরকে নিয়ে আদর করতেছেন, যত্ন করতেছেন, কিন্তু অন্যদিন যেভাবে আদর করে, আজকে আদরের ধরনটা একটু আলাদা। অন্যদিন কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছে। উনি আয়সা দেখে আমার দয়াল নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। খাতুনে জান্নাত বলেন, আমি তাকে দেখলাম, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আমার সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি যে ডাক দিয়ে কইলাম, বাবা
ও আমার আব্বাজান, আপনি তো এমনে এমনে কোনো স্বাভাবিক কাজ করেন না। আব্বাজি গো, আপনি যে দেখলাম ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে আর ইমাম হুসাইনকে গলা মুবারকের মধ্যে চুমা খাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কর্মটার কারণটা কি একটাবার আপনি আমারে বলবেননি? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি আমি নবীরে যেই প্রশ্ন করলাম, এই প্রশ্নের জবাব যদি আমি তোমারে দিতে যাই, আমি নবীর কলিজা ছিঁড়ে যাবে। বন্ধুরে আমার, কেন আমার নবী এই কথা বললেন? নবী আমার কয়, ফাতেমা, আমার ইমাম হাসানকে কিছু নামদারি মুসলমান নামক ইয়াজিদের দলেরা, এরা কারবালার ময়দানের মধ্যে আসন পাওয়ার আশায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে তারা বিষ পান করে দিব। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি দোয়া করেন না, আমার আল্লাহ যেন ইমাম হাসান রে ওই পাপাচারদের হাতের মধ্যে শহীদ না করায়। নবী আমার কয়, ফাতেমা গো, আমার আল্লাহ বলছে আমার ইমাম হাসান আর হুসাইন যে শাহাদাত বরণ করবে, এদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করবে। এই জন্য আমি নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা খাই, যেন ইমাম হাসানের এই ঠোঁট মুবারকের মধ্যে বিষ লাগলে মধু হয়ে যায়। ঠিক ইমাম হাসান রে একবার দুইবার না 6 বার বিষ পান করাইছে। খোদার কসম, ইমাম হাসান রে সবাই প্রশ্ন করে, হাসান গো, আপনারে এতবার বিষ পান করায়, আপনি যে মরেন না, আপনি যে শাহাদাত হন না? ইমাম হাসান কয়, যে এই ঠোঁটে দয়াল নবী চুমা খাইছে, এই ঠোঁটের মধ্যে বিষ দিয়া কেউ আমারে মারতে পারবে না। 7বার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে যখন তারা বিষ খাওয়ায়, ওনার শরাবের সাথে তারা বিষ মিশ্রণ কইরা আরবের মরুভূমির নুরি নুরি পাথরগুলাকে গুঁড়া কইরা ওনার শরাবের সাথে মিশিয়ে দিছে। ইমাম হাসান রে তারা মরুভূমির প্রান্তরে খাওয়াইছে। মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রে নিয়া আরবের মরুভূমির একটা প্রান্তরে কুফানগরীর পাশে ওই জায়গার মধ্যে তিনি চড়াইতেছিলেন। ইমাম হুসাইন হঠাৎ করে কানে শব্দ পাইলেন, কে জানি নানা গো কয়ে চিৎকার করতেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও মালিক ইবনে মারওয়ান, আমার নবীর সাহাবী, তুমি কি শুনতে পাও কে জানি কান্না করতেছে নানা গো বইলা? মালিক ইবনে মারওয়ান কয়, হয়তো কোনো বাচ্চা কান্না করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, মালিক ইবনে মারওয়ান, দুনিয়াতে 2টা নাতি শুধু আছে, ব্যথা পাইলে নানা গো কয়ে চিৎকার করে। দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ গো কয়ে চিৎকার করে, ব্যথা পাইলে মাগ গো কয়ে চিৎকার করে। কিন্তু আমরা 2টা নাতি, আমরা নানারে এত ভালোবাসি রে, আমরা ব্যথা পাইলে আমরা আ শব্দ করি না, আমরা নানা গো কয়ে চিৎকার করি। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ইমাম হাসানের সামনে দৌড়ে ইমাম হুসাইন আগমন করলেন। জিজ্ঞাসা করে, ভাইজান, কে আপনার বিষ পান করাইলো? মুখের মধ্যে আপনার সাদা পেনা দেখা যায়, আপনি কেন এইভাবে গরিমসি করতেছেন? ইমাম হাসান কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। ইমাম হুসাইন তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কয়, ভাই ইমাম হাসান, একবার বলেন কে আপনার বিষ পান করাইছে? উনি কয়, ভাইজান, আপনি যদি তাদের খবর জানেন, এখন তাদের গর্দান আলাদা করে দিবেন। ও ভাই, এখন যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন, তা আমার নানার গুনাহগার উম্মতেরা দুনিয়াতে থাকবো, এরা ঈমান কেমনে পরীক্ষা করব? ইয়াজিদেরও দরকার আছে, হুসাইনেরও দরকার আছে। দেখবেন কারবালার মাস আসলে এক শ্রেণীর মৌলবী সাবরা ইয়াজিদের নামের আগে হযরত লাগায়, রহমতুল্লাহ আলাই লাগায়, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লাগায়া এরা কই ইয়াজিদ ছিল হাফেজে কোরআন, ইয়াজিদ ছিল আলেম। খোদার কসম, নবীর দুশমন যারা, আহলে বায়াতের দুশমন যারা, এদেরকে যারা আলেম মনে করে, এরা দুনিয়ার পাক্কা শয়তান। শয়তান যদি দেখতে চাও, যারা ইয়াজিদ রে হযরত আর হাফেজ সাহেব বলে, এদের দিকে তাকাও, এরা ইয়াজিদের মুচা এবং সামুন্ডা। কথা কোন ঠিক কিনা? এরা কারবালার মাসাইলে কই ইয়াজিদের কোনো দোষ ছিল না। এরা কারবালার মাসাইলে কই ইয়াজিদ ছিল হাফেজ। এরা কারবালার মাস আগমন করলে কই ইয়াজিদের কোনো দোষই ছিল না কারবালার যুদ্ধে। কথা কই না ঠিক কিনা? আসেনি এডি অবাব।
আমার বন্ধু মুসলমান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না না না, আপনি এদেরকে কেমনে মারবেন, আর মারার দরকারটা কি? এদেরকে দিয়ে আমার নানার উম্মতের ইমান পরীক্ষা হবে। বিষপান করাইছে উনি, নামটা কয় না, আশেকেটারে সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাচ্ছ লিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওর 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। নবী আমার কয় ফাতেমা গো, আমার ইমাম হাসান কারবালার ময়দানে যাওয়ার আগে ওই কুফা নগরীর দুষ্ট পাপাচারী ইয়াজিদের অত্যাচারে বিষপান করে তারা মারবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে রে, আর ডাক দিয়া কয় আব্বাজান, তো আমার ইমাম হুসাইন রে তারা কেন মারবে? বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবার ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খেলাফতের জামানায় এসা নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমার নবীজির কাতেবে ওহি একজন সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল শরীফের পরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আবার খেলাফতের জামানা, খেলাফত থেকে রাজতন্ত্র না, রাজতন্ত্রের পরে পরিবারতন্ত্র পরিচালনা শুরু হয়ে গেছে। ওই পরিবারতন্ত্র আল্লাহ নবীর সাহাবীর ইন্তেকালের খবর ইয়াজিদ কারোর কাছে দেয় না, কারণ ইয়াজিদ যদি ওই খবর দেয় ওই খেলাফতের দায়িত্বর সবচাইতে যোগ্য দাবিদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যা পড়বে। ইমাম হাসানরেও দেয় না, হযরত আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যা পড়বে। তিনজন ব্যক্তি ছিলেন, হযরত আব্দুল ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যা পড়বে। তিনজনের ভিতরে কারোর কাছে যেন না যায়, ইয়াজিদ যেন ক্ষমতাটা তার কাছে রাখতে পারে, কিন্তু ওই দিক দিয়া ইয়াজিদ সেই ক্ষমতাটা রাখতে পারবে না, যাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্ষমতার যোগ্য দাবিদার, যাই না। ইমাম হুসাইনের কাছে দূত পাঠায়, একজন দুইজন না 10,000 সৈন্য পাঠাইছে। ইমাম হুসাইন গো, এই সৈন্যদের মধ্য থেকে একজন আছে ইবনে মারওয়ান, উতবা ইবনে মারওয়ান, আপনি শোনেন, একটু সুরাহা করে নেন, চলেন এই খেদমতের দাবিদার খেলাফতটার দায়িত্বটা ইয়াজিদের দিয়া দেন, ইয়াজিদ হয়ে যাক নেতা। ইমাম হুসাইন কয় না না না, নবীর দহিত্র বাইসা থাকতে এই দায়িত্ব ইয়াজিদের হাতে দেওয়া যাবে না, কারণ ইয়াজিদের দুইটা দুশ্চরিত্র আছে।
এক নম্বরে দুশ্চরিত্র হলো ইয়াজিদ একজন নারী লোভী মানুষ। 2 নম্বরে চরিত্র, ইয়াজিদ ছিল একজন নেশাখোর মানুষ। আমার ওয়াজ কিন্তু ইয়াজিদের অবস্থা কেমন, ইয়াজিদ মরার পর কেমন অবস্থা, কেমনে মরছে, আমার ওয়াজ সে জায়গায়। তবু আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে সে কথাগুলো বলে যাই। তবে আমার কাছে মাহফিল কমিটি একটা কাগজ দিয়েছে, যে কাগজের ভিতরে 2টা সাবজেক্ট নির্ধারণ করা। আমি চেষ্টা করব সাবজেক্টটাতে একটু টাচ করে যাওয়ার জন্য। মাইক ধরেছি আপনাদের কাছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, 13 পাইছেন না আপনারা? হেরা খেলা মেলা দেখতে আবার এই ওয়াজ শুনতে পারবো, ঠিক কিনা? আবার ওগুলো নিতে পারবো। 1.5 ঘন্টা হয়েছে মানে তার মানে কত হইলো? 90 মিনিট হয়েছে না? খেলা তো শেষ হয়েছে না? কয় ঘন্টা? 90 মিনিট না, 100 মিনিট দেয়, এটা শেষ হয়ে যাবে। আরো বিরতিও আছে। হ্যাঁ আরে দম কাটারে আমার কত চেষ্টা করছে, আমি এটা দেহাত নাই। সমকু মাদ্রাসা চালাই 6টা, কয়টা? আচ্ছা মাদ্রাসাটি চালাইয়া এরপরে আমার ভাই তাই 1 বছর উপর আমার মা অসুস্থ। এডি কইরা আপনারা এখানে যে রওনা দিচ্ছে, আপনারা কি মনে করছেন যে একবারে 10টার দিকে এমনি আইয়া উপস্থিত হয়ে গেছি গা? কয়টা বাজে রওনা দেওয়া লাগছে? 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যায় কুমিল্লা থেকে আইতে। এই গাড়িতে বইয়া থাউন, তো বইয়া থাউনের আগে কি রাস্তা তার কোনো কাম নাই? এরপরে মাদ্রাসাটি চালাইয়া তো আমার শরীরটা খুলাই তো কই দিক থেকে। আমি আজকে 60 দিন একটা না বামনবাড়িয়া মাহফিল করি। গতকালকে নবীনগর করে বাইক যাওয়ান লাগছে। এর আগের দিন কসবা খারারা করছি, তার আগের দিনে আশুগঞ্জ করছি। এর পরবর্তী মাহফিল মনে তন্তর মনে না ফাঁক নাই নাকি তা মাহফিলটি সব দিতে বামনবাড়ি, এটা বুঝতেছেন না? সব সব আপনার একটা হাও, সব আপনার একটা হাও। কিন্তু একবার আল্লাহর কসম করে আমার গায়ে যে পাঞ্জাবি দেখেন, লুঙ্গি দেখেন, ফাঁকরি দেন, একটু আপনার এই টেহা দিয়ে কিনুন না। আমি কিনন লাগে না এইটা পাঞ্জাবি ভাই, তোমার কাপড় এটা কিনেন লাগে না। বক্তবিন্দু সারা বাংলাদেশে যা আছে, এ ফাঁকরিও দইন না, এ পাঞ্জাবিও 2টা এক লগে বানাই দইন না। এই লুঙ্গি যেটি ফরি, এক মহিলা আছে নরসিংদীর বেডি আমার বক্ত, প্রতি বছর 10টা গেঞ্জি আমার যে ফুলাটা 10টা গেঞ্জি আর 2টা লুঙ্গি আমার লাগে কিনা ভাড়াই দেয়। আমার কুস্তা কিনন লাগে, আমার ইটাত খরচ নাই তো। মার হাবা ক আসেনি দেশের ভিতরে এমন ভক্ত, যদি কই যে হুজুর কামাই রুজি করতাম না, ওয়াজ মাহফিলও করতাম না, সালানের মতো লোক আছে। কিন্তু এই জগৎটাতে আসছি কেন জানেন? এই জগৎ আইলে আশেকের রাসূলরে লইয়া বইয়া কথা কইলে অন্তরে ইমান তাজা হয়। বলে হুজুর টেহাটা তো বেশি নন, টেহা বেশি না নিলে এই জগতে বক্তার কোনো দাম নাই। বক্তার বায়না যত বেশি, বক্তার ফাওয়ার তত বেশি। বক্তার টেহার ফাওয়ার যত কম, ইতা বক্তা দূর 40-50 টেহা না হইলে তা বক্তা বেটা। কথা কই না আপনারা? বহুত জায়গায় যাই এই পরীক্ষার সম্মুখীন হইয়া এরপরে টেহাটা বেশি নেই। হুজুর কথা ঠিক কোনটা কইলেন? কথা ইডই, বক্তার টেহা যত কম দাম তত কম, বক্তার টেহা যত বেশি বক্তার দাম তত বেশি, ঠিক নি? সব গেছে, জন মানুষ এটা চলে গেছে গা, তখন কি গেছে? সব গেছে। হেদায়ত গেছে, ওয়াজও গেছে, নসিহত গেছে, মুসিবত আইছে। আমি তা বহুত দেখছি। টেহার কথা না কইলে বক্তা ভালো না। আচ্ছা হুজুর ঠিক আছে, আপনার জানাই মনে আব্বা ঠিক আছে না? অফিস সাহেব হুজুর আইলে শিখাই, কারণ ওনার আব্বা তো আমরা না, শুধু আমরা উস্তাদরা জন্ম দিয়ে গেছে, বক্তা বানাই গেছে। এই কথা কন্যা কে লেখা ঠিক না? এমন কোন বাংলাদেশের হুজুর নাই এদের বাড়ি উড়ার উপর দিয়ে গেলে এরার বাড়ির দিকে যায় না। কে লেগা? এরার বাপের দাম আসেনি, ইজ্জতের দাম আসেনি। এরা সাপ যে আসিল ছোটখাটো সাপ আসিল না, আর অন বহু সাপ দেখা যা মুড়ির সামনে লইয়া সিগারেট খা আসেনি। এটা সাপ না বেডাইন, এটা তোমার জান্নাতে নিব দূরের কথা, এটা নিজে তো জান্নাতে যেতে পারতো না। আমি এটি কই দেখে আমার কিছু দাওয়াত কমছে, কিছু দাওয়াত কমলেও হক্কানি যারা এরা আমার দাওয়াত দেয়। মারহাবা কন, আর জোরে কন। হেরার দাওয়াতে গেলে যা পাইতাম হক্কানিটার দাওয়াতে গেলে এর বেশি ভাই। তাহলে আমার দরকার আছে হেরার দাওয়াত। আমার এক ফিসাব ওই দিন ফোন দিছে, এরে তুই যে কস ওয়াজের ভিতরে, ঠিক আছে ভাই বলছে, তুই যে কস ওয়াজের ভিতরে যে ফিসাবরা সিগারেট খায় বেরিয়ে তুলে বয়ে থাকে, তুই দেখছিস নি? আমি কামন ঋতু দেখছি, আমি ঋতু দেখছি। আপনার কাছে শরীয়ত টাইমে আপনি কিসের মানুষের তরিকত দিয়া জান্নাতের রাস্তা দেখাইবেন? মুড়ি দেন সামনে লয়ে সিগারেট খা, ফিসাব সিগারেট খালি মুড়ি দেন, গাঞ্জা খাইতো না? নাই মনে হয়। এমন ফির কেউ ধরে থাকলে এটা তালাক দাও।
আর আমি তা কইলে কবিতা বক্তব্য না, বাদ জ্বালাও লাগতো না। আমার ইতার দরকার নাই। যেই পীর মুরিদকে গুমরা বানায় এ পীর না, এ শয়তান। আমার প্রিয় মুসলমানেরা শোনো, অন্তর লাগায়াম ওয়াজ ছিল ওই জায়গায়। আমার নবী কয়, ও ফাতেমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের জন্য চুমা দেই, ওনার গলা মুবারকের মধ্যে তরবারি চালাইবো। এ ফাতেমা, তোমার কি কষ্ট লাগে? ফাতেমা কয়, আব্বা কষ্ট লাগে, কিন্তু আমার নবী কয়, আমার কষ্ট লাগে না রে, কারণ আমার আল্লাহ বলেছেন আমার হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি নবীর উম্মতদেরকে মাফ করে দিবে। ফাতেমা আরো কষ্টের খবর কি জানো রে? ইয়া রাসূলুল্লাহ, জানি না গো। এ ফাতেমা শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কারবালায় যখন শাহাদাত করে দিবে, আমার হুসাইন নামাজরত অবস্থায় থাকবে রে। 2 রাকাত নামাজ আদায় করতে যাবে, 2 রাকাত নামাজের সেজদা 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা, বাকি একটা সেজদা থাকবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করতে দিবে না। মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান গো, আপনি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওনার জীবনের শেষ সেজদাটা একটু আদায় করে দিয়া যাইতে পারে। নবী আমার ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। হুসাইনের ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ হুসাইনের একটা নানার উম্মত জাহান্নামের মধ্যে থাকে। হুসাইন ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার নানা ভাই সারা জীবন 63 বছরের জিন্দেগি, মেরাজের 27 বছর জিন্দেগি, মোট 90 বছর আমার নানা জান উম্মতি উম্মতি বলে কাঁদছে। ও আমার আল্লাহ, আমি হুসাইনের একটা সেজদা দেওয়ার জন্য ময়দানে মাশরে আপনি আমার সুযোগ দিছে, আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতাম না যতক্ষণ আপনি আমার নানার উম্মতের জান্নাত না দিবে। বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর খাতুনে জান্নাত মা ফাতেমা কান্না করতে করতে রইলেন। ওনার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি শুধু কান্নাই করলেন। ও বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরা কিভাবে ইন্তেকাল করছো জানেন রে বাবা? আমার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে পর্দা গমন করে রওজার ধারে চলে গেলেন, খাতুনে জান্নাত এরপর থেকে আর কোনোদিন হাসে নাই, এরপর থেকে কোনোদিন তিনি মুখ দিয়া কোনো হাসি দেন নাই। খাতুনে জান্নাত কোনো ভারী খাবার তিনি খান নাই। খাতুনে জান্নাত নবীজিকে হারানো সুখ অন্তরে ধারণ কইরা দিনে 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 দুর্বল হইয়া দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আমার দয়াল নবীজির 2 নাতি দুনিয়ার জমিনে এখনো আছেন। যুদ্ধ শুরু হয় নাই, আস্তে আস্তে করে যুদ্ধ শুরু হয়। 1250 চিঠি দিয়া পাঠাইছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। ইমাম হুসাইনের শাহাদাতের আগে 71 জন নবী পরিবারের বংশধর শহীদ হয়ে গেছে। এর মধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 2 ছেলে ইব্রাহিম এবং মুহাম্মদ, একজন আছে হযরতে আব্বাস কলমদার, একজন ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য নবী পরিবার কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে, সের মুবারক আরেক দিকে। দেহ মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদের দলেরা তরবারির আগা দিয়া ওনার ঠোঁট মুবারকের মধ্যে তারা খোঁচা লাগাইয়া কষ্ট দিয়েছে। হযরতে জয়নব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হযরতে জয়নব যখন আগমন করলেন, আয়েশা কয়, তোমরা নবীর নাতির ঠোঁট মুবারককে এইভাবে আঘাত করো না, আমার নবীজি এই ঠোঁটের মধ্যে দিনে রাতে চুমা খাইছে। ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, ওনার দেহ মুবারকটারে ফালায়া কল্লা মুবারকটারে তীরের আগার মধ্যে লয়া এরা ইরাকের দিকে রওনা
রওনা করেছে। যাইতে যাইতে খ্রিস্টান পাদ্রীর একটা গির্জার সামনে যায় ওনার সের মুবারকটা সেই জায়গার মধ্যে রাখছে। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া কই, ও ইয়াজিদের দল, তোমরা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতির সের মুবারকটা নিয়ে যাইতেছো, রাত্রে এখানে যাপন করবা বুঝলাম। তোমরা কি এই সের মুবারকটা আজকে রাতের জন্য আমার হাওলায় দিবা? যদি তোমরা চাও আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। তারা ডাক দিয়া কয়, 300 দিরহামের বিনিময় তোমার কাছে এক রাত্রি সের মুবারকটা রাখবা? মাইনা নিলাম, যাও তোমার কাছে নিয়ে যাও। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি সের মুবারকটা নিয়ে আমার ঘরের সামনে গেলাম। আমার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার গামছা পেছানো কাপড়টার ভিতরে কি আছে? আমার কাছে তো মনে হয় প্রতিদিনের ন্যায় আপনি ছাগল অথবা বকরির গর্দান আমার কাছে নিয়ে আসতেন। উনি ডাক দিয়া কয়, না না না, গর্দান নিয়ে আসি নাই, আমি নবী পরিবার, নবীর বংশধর ইমাম হুসাইনের গর্দান মুবারক, কল্লা মুবারক, সের মুবারক নিয়ে আসছি। ওই স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, অন্যদিন রক্ত পড়লে রক্তের দাগ দেখা যায়, আজকে যে ইমাম হুসাইনের রক্ত মুবারকের কোনো দাগ দেখা যায় না। বলে আমি তাকায়া দেখলাম রক্তগুলা নিচে পড়তে দেরি, মাটি রক্তগুলা খাইতে কোনো দেরি করে না। এত দাম, এত দাম, নবী পরিবারের রক্ত মুবারকের বড় দাম, সের মুবারকের বড় দাম। হায়রে ও আমার শাহবাজপুরের বন্দর হাটির মানুষ, নবী পরিবারের রক্ত মুবারকের এত দাম, সের মুবারকটারে নিয়া থালার মধ্যে রাইকা ওই খ্রিস্টান পাদ্রী রাত্রবেলা যখন ঘুমাইছে, ঘুম অবস্থায় হঠাৎ করে দেখতেছে তার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। হাইরে, নূরের আলোতে ঝলমল ঝলমল দেখা খ্রিস্টান পাদ্রী ঘুম থেকে জাগ্রত হইয়া তার স্ত্রীর জাগ্রত করছে। ডাক দিয়া কই, স্ত্রী গো, তাকে দেখো ইমামের সের মুবারকের উপরে সাদা রঙের 2-4টা পাখি এরা দি ঘুরতেছে। ডাক দিয়া কই, ও 4টা পাখি তোমরা কারা গো? ওরা জবাব দেয়, আমরা পাখির সুরাত নিয়া নবী রাহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসানের সুরত লয়া ইমাম হুসাইনকে দেখতে আগমন করেছি। এ খ্রিস্টান পাদ্রী, এতদিন পর্যন্ত নবীর নাতির অপেক্ষা করেছো, ওনার হাতে বায়াত গ্রহণ করবা, এখনো সুযোগ আছে। নবীর নাতির সের মুবারকের সঙ্গে মুখটা লাগায়া পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে এখন পর্যন্ত ইমাম হুসাইনের মাজার মুবারক 2টা, একটা কারবালায় আর একটা ইরাকি। এক জায়গায় দেহ মুবারক আর এক জায়গায় কল্লা মুবারক। যেমন ভাবে কেল্লা শহীদের মাজার 2টা, কল্লা শহীদের একটা মাজার হলো কেল্লার মাজার খরমপুরে, আর একটা মাজার হলো হবিগঞ্জের বাহাবুলে দেহের মাজার। ও মুসলমান ইমামদারেরা, অন্তরের কানটা লাগে শোনো, নবীর পরিবার যখন শাহাদাত বরণ করে, ওই ইয়াজিদের দলেরা তো আর পার পায়া যায় নাই। নবীর বংশধর হযরতে জয়নাল আবেদিন ছিল জীবিত, নবীর পরিবারের একজন মাত্র পুরুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন জ্বরে আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারতেছিলেন না। ওই ইয়াজিদের দলেরা হযরতে জয়নাল আবেদিনের হাতের মধ্যে কড়া লাগায়া ওনারা জেলখানার মধ্যে আটক করেছে। নবীর পরিবার ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সাহারা বানু, হযরতে সকিনা ইমাম কাসেমের স্ত্রী, হযরতে জয়নব ইমাম হুসাইনের বোন, হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী, হযরতে উম্মে সালমা নবীজির ফুফি আম্মা সহ অসংখ্য মহিলারা ওই পরিবারের মধ্যে ছিল। তারা জেলখানার মধ্যে, তারা জেলখানায় নবী পরিবারে বন্দী করে রাখছে। ওই ইয়াজিদ যখন বন্দী করে রাখছে, ইমাম হুসাইনের শাহাদাতের পরে সে আনন্দ করতে চায়, কিন্তু ইয়াজিদ